নমস্কার বন্ধুরা, শতরূপাস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজ দেখাবো শঙ্কর মাছের একটা রেসিপি। শঙ্কর মাছ কম বেশি অনেকেই আমরা খাই এবং অনেকেই কিন্তু শঙ্কর মাছ পছন্দ করি। তো মাছগুলো ভাজার সময় আমি তেল গরম হয়ে যাওয়ার পর তেলে একটু হলুদ দিয়ে নিয়েছিলাম, যাতে তেলটা ছিটকে না আসে। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলো খুব সুন্দর ছিল এবং পিসগুলো খুব ভালো ছিল। তো এইভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে নেব। মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, এইগুলোকে তুলে নিয়ে আবার কাঁচা মাছগুলোকে দিয়ে দেব, কারণ মাছের পরিমাণটা বেশ অনেকগুলোই ছিল। এইভাবে বাকি মাছগুলোর পিসগুলো ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব।
এখানে আমি স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে বাটা দিয়ে মশলাটাকে কষাবো। আমি এই রান্নাটাতে একটু আলু ব্যবহার করেছি, কারণ এটা দুপুরবেলা খাওয়ার জন্য তৈরি করা হচ্ছে। আপনারা চাইলে আলুটাকে স্কিপও করতে পারেন, শুধু মাছ দিয়েই কষা কষা করে করতে পারেন। তবে আমরা একটু আলু পছন্দ করি বলে সব কিছুর মধ্যে একটু আলু দেওয়ার চেষ্টা করি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। বেশ লালচে হলে রান্নাটাকে দেখতেও খুব ভালো লাগবে। এইভাবে মশলাটাকে আমি অনেকক্ষণ থেকেই কষাবো, কারণ যতক্ষণ না তেল না ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু কষাতেই থাকবো আস্তে আস্তে সিম আঁচ করে। কলাটা হালকা হালকা লেগে গেছে, এখানে একটুখানি জল দিয়ে আবার মশলাটাকে কষানো। রান্নাটাকে আমরা যত কষাবো রান্নার টেস্ট কিন্তু ততই ভালো আসবে। যতক্ষণ না তেল না ছাড়ছে সাইড দিয়ে ততক্ষণ কিন্তু কষাতেই থাকবো। দেখে নি রান্নাটা, তেল কিন্তু অনেকটা ছেড়েছে বন্ধুরা। কষাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। রান্নাটা কিন্তু কষানো হয়ে গেছে, এবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেব। শঙ্কর ভাত যেহেতু একটু শক্ত হয় তাই জন্য এখনই দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলো হয়ে গেছে সেটা।
বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হবেন। আর যারা যারা শঙ্কর মাছ খাননি কোনো দিন, তারা এইভাবে একবার ট্রাই করে দেখতেই পারেন। খারাপ কিন্তু মোটেই লাগে না, কষানো রান্না একদম মাংসের মতনই কিন্তু লাগে। আর যারা যারা শঙ্কর মাছ পছন্দ করেন তারা কেমনভাবে রান্না করেন প্লিজ আমাকে কমেন্ট করে একবার জানাবেন। রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি একটু গরম মশলা দিয়ে দেব। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, মাছও হয়ে গেছে। এই অবস্থাতেই ঝোলটা রাখবো, ঝোলটা ঘন হয়ে গেছে অনেক। গরম মশলা দিয়ে দিলাম। ঝোলটা টেনে নেবে একটু বাদে। একটুখানি ঘি দিয়ে দিলাম। ঝোলটা দেখুন একদম গাঢ় হয়ে গেছে, আর একটু বসে যাবে ঝোলটা। এই অবস্থাতেই রান্নাটা বন্ধ করে দেবো বন্ধুরা। রান্না কিন্তু আমার কমপ্লিট। তো আমার সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য, আমার রান্না দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন, অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।